বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, আর বাড়তি জোয়ারে ঢেউয়ে ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন অংশে। ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকলেও নিম্নচাপের ফলে জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে স্বাভাবিকের তুলনায় 4 থেকে 6 ফুট। সমুদ্রের এই বিরূপ আচরণে হুমকির মুখে পড়েছে কক্সবাজারের ঝাউবন। সৈকতে ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়েছে ঝাউবনের বিশাল একটি অংশ। পানি উন্নয়ন বোর্ড থেকে ঝাউগাছ রক্ষায় বালির জিওব্যাগ বসিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তাতে ঠেকানো যাচ্ছে না ভাঙন। উঁচু ঢেউয়ের ধাক্কায় ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। ভেঙে পড়েছে ঝাউ গাছের সারি, যা একসময় ওই সৈকতের প্রাকৃতিক রক্ষা কবচ ছিল। এই যে ঝাউ গাছগুলো কখন রোপণ করছিল? অনেক আগে রোপণ করছিল। এই ঝাউ গাছ আমাদের কক্সবাজার বিচের জন্য সৌন্দর্য, এই সৌন্দর্যটা রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব। কিন্তু আমরা করতেছিটা কি? সরকার কি করতেছে? সবার দায়িত্ব তো এগুলো, কিন্তু দায়িত্বটা পালন করতেছে না। যখন এগুলো যাতে বিলুপ্ত হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলোর মূল্যায়নটা কোথায়। পরিবেশবাদী সংগঠনের এই নেতা বলছেন, সমুদ্র আর ঝাউবনের মাঝের বালিয়াড়িতে গুল্ম জাতীয় উদ্ভিদগুলোর শিকড় মাটির গভীরে যায়। সেগুলো রোপণ করা গেলে রক্ষা করা যায় এই ঝাউবন, সেই সাথে ঠেকানো যাবে সৈকতের ভাঙন। ঝাউবন রক্ষা করার জন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই ঝাউ গাছগুলো ঠিকই রক্ষা হবে যদি আমরা ঝাউ গাছের আগে অন্য গুল্ম জাতীয় শেকড় জাতীয় যে গাছগুলো রয়েছে এই গাছগুলো যে আমরা যদি ক্রমান্বয়ে রোপণ করি, তাহলে এর পরবর্তী আমরা ঝাউ গাছ লাগাতে পারি। অর্থাৎ আমাদের সমুদ্র উপকূলীয় এলাকায় কাছাকাছি অন্য কোনো গাছ লাগাতে হবে, এরপর 3 স্তরে এসে লাগাতে হবে যে ঝাউ গাছ। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সৈকতের ভাঙন রোধে স্টাডি শেষে একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের আওতায় আমরা বিচ প্রোটেকশনের জন্য এখানেও একটা স্টাডি হয়েছিল। স্টাডিটার আলোকে আমরা একটা ডিপিপি প্রস্তুত করেছি, যেটা আমরা একই সাথে এই এপ্রিলেরই গত 15 তারিখে আমরা একসাথে আমাদের পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েছি এবং এইটা আমাদের মন্ত্রণালয় থেকে খোঁজখবর নিচ্ছে। আশা করি এটা হয়ে যাবে। প্রাকৃতিক বিপর্যয় রোধে প্রয়োজন সমুদ্র ভাঙন প্রতিরোধে এবং ঝাউবন সংরক্ষণে কার্যকর ব্যবস্থা ও টেকসই পরিকল্পনা। না হলে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতের স্বাভাবিক সৌন্দর্য ও উপকূলীয় নিরাপত্তা। নিউজ ডেস্ক, CCL।